2016 সালের শেষ দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয় নতুন ভাস্কর্য। এর প্রায় 2 মাস পর এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি অপসারণের দাবি জানায় হেফাজতে ইসলাম। এক পর্যায়ে সুপ্রিম কোর্ট চত্বরে এমন ভাস্কর্য থাকা উচিত নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এরপর ভাস্কর্য রাখার পক্ষে বিপক্ষে চলে বিবৃতি ও আন্দোলন। বৃহস্পতিবার ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা মনে করেন, যেহেতু ভাস্কর্য সরানো হয়েছে, তাই এ নিয়ে আর বিতর্ক হওয়া উচিত নয়। এটাকে নিয়ে কোনো রকম ধর্মীয় আবরণ দেওয়াটা সঠিক না। এখন যেহেতু একটা ঈদগাহ ছিল, সেই জন্য আপত্তি তুলেছিল। এখন তো এটাকে সরিয়ে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনে নেওয়া হয়েছে, কাজে আর কারো কোনো আপত্তি থাকার কথা না, উচিত না, এবং এই আপত্তি গ্রহণযোগ্য হবে না। ভাস্কর্য বসানো বা সরানোর বিষয়টি প্রধান বিচারপতির এখতিয়ার উল্লেখ করে এসব বিষয়ে বিতর্কের ঊর্ধ্বে থাকার পরামর্শ দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। এইটা সাম্প্রদায়িক কি অসাম্প্রদায়িক বা এটা সেকুলার স্টেট, এটার সাথে এই ভাস্কর্য বসাবার কোনো সম্পর্কই নেই। প্রধান বিচারপতি সব কিছুর ঊর্ধ্বে থাকবেন এবং তিনি বিতর্কের ঊর্ধ্বে থাকবেন। এদিকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ করার সময় গ্রেফতার ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী সহ 4 জনের জামিন দিয়েছে ঢাকার মহানগর হাকিম AKM মঈনুদ্দিন সিদ্দিকীর আদালত। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।